হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা পড়ে নিব ক্লাস 7-এর আমাদের পৃথিবী বইয়ের ভূমিরূপ চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আর আনসারগুলো। পরিবেশবিদ্যা বা ইভিএস ক্লাস, এটা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2023 টার্গেট লক্ষ্য করে। ঠিক আছে, আমি সূচিপত্রও একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে ক্লাস 7-এর বই, সূচিপত্র, চতুর্থ অধ্যায়। কি চ্যাপ্টার রয়েছে দেখতে পাচ্ছ? ভূমিরূপ। আর পড়ানোর প্রথমেই আমি তোমাদেরকে বলতে চাই, আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, পাশে থাকা বেল বাটনটি টিপে অল নোটিফিকেশনের জন্য ক্লিক করে নিও। এছাড়া লাইক, কমেন্ট আর শেয়ার করতে তোমরা ভুলবে না। তোমাদের প্রত্যেকটি লাইক, কমেন্ট আর শেয়ার আমার কাছে ভীষণই মূল্যবান। এছাড়াও এই ইভিএস ক্লাস বা পরিবেশবিদ্যার ক্লাস আমার এই ইউটিউব চ্যানেলে আরও অনেকগুলোই ছাড়া রয়েছে বা দেওয়া রয়েছে। যদি তোমরা আমার সেই আগের ভিডিওগুলো কেউ দেখে থাকো তো খুবই ভালো, আর যদি কেউ না দেখে থাকো তো আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সার্চ করলেই সেই সমস্ত ইভিএস ক্লাসের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তো চলো প্রথম প্রশ্ন পড়া শুরু করি। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, পৃথিবী পৃষ্ঠের ভূমির বৈচিত্র্যকে কি বলা হয়? উত্তর, ভূমিরূপ বলা হয়। পরের প্রশ্নটা দেখে নাও, পৃথিবীর ভূমিরূপ কয় প্রকার শক্তি দ্বারা তৈরি হয়েছে? আরও একবার বোঝার চেষ্টা করো, পৃথিবীর ভূমিরূপ কয় প্রকার শক্তি দ্বারা তৈরি হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, 2 প্রকার শক্তি দ্বারা পৃথিবীর এই ভূমিরূপ তৈরি হয়েছে। যথা, এক কি দিয়েছে দেখো, অভ্যন্তরীণ শক্তি বা অভ্যন্তরীণ প্রক্রিয়া। 2, বহির্জাত শক্তি বা বাইরের শক্তি। পরের প্রশ্নটা দেখে নাও, পৃথিবীর বৃহত্তম মালভূমিটি কি? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, তিব্বত মালভূমি। পরের প্রশ্ন দেখে নাও, পৃথিবীর সর্বোচ্চ মালভূমিটি হলো ড্যাশ। উত্তর, পামির মালভূমি। পরের প্রশ্নটা দেখে নাও, পৃথিবীর ছাদ বলা হয় ড্যাশ। পামির মালভূমিকে। এখানে যে বৃহত্তম মালভূমি তার নাম তিব্বত মালভূমি, আর সর্বোচ্চ মালভূমি সেটা হচ্ছে পামির মালভূমি। এগুলো একটু আলাদা আলাদাভাবে মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? একে অপরের সঙ্গে গুলিয়ে দিও না। পরের প্রশ্নটা দেখে নাও, মালভূমির অপর নাম কি? জিজ্ঞাসা চিহ্ন। টেবিল ল্যান্ড। মালভূমির অপর নাম হচ্ছে টেবিল ল্যান্ড। পরের প্রশ্নটা দেখে নাও, নদী, সমুদ্র, হ্রদে দীর্ঘদিন ধরে পলি জমা হয়ে কি গঠিত হয়? উত্তর, পলি গঠিত সমভূমি। পরের প্রশ্নটা দেখে নাও, পর্বত হলো কি? মানে পর্বত কি বা পর্বত হলো ড্যাশ। এখানে আমি পর্বত সম্পর্কে পুরো ডিটেলসে ঠিকমতো লিখে দিয়েছি, এটুকু পড়লেই পর্বত থেকে যদি কোনো প্রশ্ন আসে তো তোমরা পেরে যাবে। সাধারণত 900 মিটারের বেশি উঁচু তাকেই পর্বত বলা হয়, তাই তো? কি বলছে? সাধারণত 900 মিটারের বেশি উঁচু অনেক দূর বিস্তৃত শিলা দ্বারা গঠিত ভূমিরূপ তাকে পর্বত বলা হয়। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি? তার উচ্চতা কত? কি বলছে পরের প্রশ্নে? পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি? জিজ্ঞাসা চিহ্ন। তার উচ্চতাই বা কত? উত্তর দেখে নাও, হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ। ঠিক আছে, তার উচ্চতা কত জিজ্ঞেস করেছি, এখানে উত্তর দিয়ে দিয়েছি, যার উচ্চতা হলো 8848.86 মিটার। ঠিক আছে,
পরের প্রশ্নটা দেখে নাও। পামির মালভূমির উচ্চতা কত? জিজ্ঞাসা চিহ্ন। 4873 মিটার। পরের প্রশ্ন দেখে নাও। মালভূমির উচ্চতা কত? কি বলছে? মালভূমির উচ্চতা কত? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর 300 মিটারের বেশি মালভূমির উচ্চতা। পরের প্রশ্নটা দেখে নাও। সমভূমির উচ্চতা কত? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর 300 মিটারের কম। মালভূমির উচ্চতা হচ্ছে 300 মিটারের বেশি, আর সমভূমির উচ্চতা হচ্ছে 300 মিটারের কম। ঠিক আছে? পরের প্রশ্নটা দেখে নাও। কয়েকটি মালভূমির জায়গার নাম হলো ড্যাশ। উত্তর এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়ার বেশিরভাগ অংশ জুড়েই বড় বড় মালভূমি আছে। কি বলছে? কয়েকটি, আমি বলেছি কয়েকটি মালভূমির নাম। এখান থেকে যে কোনো একটা ফাইনাল এক্সামে হয়তো বলে দিল যে উত্তর আমেরিকা যে মালভূমি দেখা যায়, এগুলোর ভিতরে যে কোনো একটা দিয়ে বলবে যে এর ভিতরে মালভূমি কোনটা। তখন এটা যদি তোমার ডিটেলসে পড়া থাকে তুমি উত্তরটা দিয়ে দিতে পারবে। তার জন্য আমি বিস্তারিতভাবে লিখে দিয়েছি। পরের প্রশ্নটা দেখে নাও। কয়েকটি সমভূমির জায়গার নাম হলো। একই রকমভাবে প্রশ্ন আসতে পারে যে একটি সমভূমি হলো, অনেকগুলো ভুল দেওয়া থাকলো, 3টে, একটা হয়তো ঠিক দেওয়া থাকলো, এর ভিতরে যে কোনো একটা থাকলো, তুমি সেখানে রাইট দিয়ে দিতে পারবে যদি এটা পড়ে নাও। এশিয়ার গাঙ্গেয় সমভূমি, আফ্রিকার নীল নদের সমভূমি, উত্তর আমেরিকার প্রেইরি, দক্ষিণ আমেরিকার পম্পাস, পৃথিবীর বিখ্যাত সমভূমি অঞ্চল। ঠিক আছে? এরকমভাবে কোয়েশ্চেন দিবে এবং কি বলতে পারে যে উত্তর আমেরিকার সমভূমির নামটি কি? প্রেইরি। তারপরে আফ্রিকার নীল নদের সমভূমি, এরকমভাবে বলতে পারে যে আফ্রিকার সমভূমির নামটি কি? সেটা হবে তখন নীল নদ। ঠিক আছে? পরের প্রশ্নটা দেখে নাও। পলিগঠিত সমভূমির উদাহরণ হলো। উত্তর সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের সমভূমি। কি বলছে? পলিগঠিত সমভূমির উদাহরণ হলো ড্যাশ। উত্তর সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের সমভূমি। পরের প্রশ্নটা দেখে নাও। তিব্বত মালভূমির উচ্চতা কত? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর 3655 মিটার। পরের প্রশ্নটা দেখে নাও। 3টি স্তূপ পর্বতের উদাহরণ দাও। কি বলছে? 3টি স্তূপ পর্বতের উদাহরণ দাও। এখানে আমি 3টি বলে লিখে রেখেছি, ফাইনাল এক্সামে এখান থেকে যে কোনো একটা পেয়ে যেতেই পারো, তো সবগুলোই পড়ে রাখা উচিত। ঠিক আছে? উত্তর ভারতের সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ। এগুলো সবই হচ্ছে স্তূপ পর্বত এর উদাহরণ। ঠিক আছে? এবং কোথায় রয়েছে সে জায়গার নামও আমি উল্লেখ করে দিয়েছি। পরের প্রশ্নটা দেখে নাও। আগ্নেয় পর্বতের উদাহরণ দাও। উত্তর ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। ঠিক আছে? এগুলো সবই হচ্ছে আগ্নেয় পর্বতের উদাহরণ। এতগুলো আমি একসঙ্গে দিয়েছি, এখান থেকে যে কোনো একটা হয়তো ফাইনাল এক্সামে কোয়েশ্চেনে আসলো। তোমাদের যদি এটুকু পুরোটাই পড়া হয়ে থাকে তোমরা কোয়েশ্চেনের আনসারটুকু অ্যাটেন্ড করে আসতে পারবে। আরও একবার বলে দিচ্ছি। আগ্নেয় পর্বতের উদাহরণ দাও। জিজ্ঞাসা চিহ্ন। উত্তর ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। ঠিক আছে? পরের প্রশ্নটা দেখে নাও। পর্বত কাকে বলে? উত্তর সাধারণত 900 মিটারের বেশি উঁচু শিলা দ্বারা গঠিত ভূমিভাগকে পর্বত বলে।
পরের প্রশ্নটা দেখে নাও। উৎপত্তি অনুসারে পর্বত কয় প্রকার ও কি কি? কি বলছি? উৎপত্তি অনুসারে, কিন্তু এগুলো মনে রাখবে যে উৎপত্তি অনুসারে পর্বত কয় প্রকার ও কি কি? উত্তর 3 প্রকার। পর্বত হলো উৎপত্তি অনুসারে 3 প্রকার, যথা 1 ভঙ্গিল পর্বত, 2 আগ্নেয় পর্বত, 3 স্তূপ পর্বত। পরের প্রশ্নটা দেখে নাও। দুটি পাতের সংঘর্ষের ফলে ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে যে পর্বতের সৃষ্টি হয় সেটিকে বলা হয়। আবারও একবার বলে দিচ্ছি, দুটি পাতের সংঘর্ষের ফলে ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে যে পর্বতের সৃষ্টি হয় সেটিকে বলা হয় কি? উত্তর ভঙ্গিল পর্বত। পরের প্রশ্নটা দেখে নাও। পর্বত শৃঙ্গ বা চূড়া কি? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর পর্বতের উপরের দিকের সরু ছুঁচালো অংশটাই হলো পর্বত শৃঙ্গ বা চূড়া। আর একবার উত্তরটা পড়ে দিচ্ছি। পর্বতের উপরের দিকের সরু ছুঁচালো অংশটাই হলো পর্বত শৃঙ্গ বা চূড়া। পরের প্রশ্নটা দেখে নাও। একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ হলো। উত্তর তিব্বত মালভূমি, যা কুয়েনলুন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত। একটি পর্বত বেষ্টিত মালভূমি কি? তিব্বত মালভূমি। কোনখানে অবস্থিত সেটি? কুয়েনলুন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত। ঠিক আছে, আমি বিস্তারিতভাবে লিখে দিয়েছি। পরের প্রশ্নটা দেখে নাও। লাভা সমভূমি কি? জিজ্ঞাসা চিহ্ন। উদাহরণ দাও। উত্তর আগ্নেয়গিরির লাভা জমে লাভা সমভূমি তৈরি হয়, যেমন আইসল্যান্ডের সমভূমি। এটা হচ্ছে একটা লাভা সমভূমি। ঠিক আছে, তারপরের প্রশ্নটা দেখে নাও। লোয়েস সমভূমি কি? জিজ্ঞাসা চিহ্ন। উদাহরণ দাও। জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, পরের প্রশ্ন দেখে নাও। উত্তরটা দেখে নাও। মরুভূমির বালি বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় লোয়েস সমভূমি, যেমন হোয়াংহো সমভূমি। আরও একবার উত্তর বলে দিচ্ছি যে লোয়েস সমভূমি কি, প্রশ্নটাও বলে দিই। লোয়েস সমভূমি কি? জিজ্ঞাসা চিহ্ন। উদাহরণ দাও। জিজ্ঞাসা চিহ্ন। উত্তর হচ্ছে মরুভূমির বালি বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় লোয়েস সমভূমি। এটা হচ্ছে বালি এক জায়গা থেকে উড়ে গিয়ে অন্য জায়গায় সঞ্চিত হয়, সেই প্রক্রিয়াকে লোয়েস সমভূমি বলা হয়। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিয়েছি, হোয়াংহো সমভূমি। পরের প্রশ্নটা দেখে নাও। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হলো ড্যাশ। উত্তর আরাবল্লী। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি? আরাবল্লী। পরের প্রশ্ন দেখে নাও। দক্ষিণ আমেরিকার ভঙ্গিল পর্বত হলো ড্যাশ। উত্তর আন্দিজ। দক্ষিণ আমেরিকার ভঙ্গিল পর্বত হলো আন্দিজ। তারপরের প্রশ্নটা দেখে নাও। ফ্রান্সের একটি স্তূপ পর্বত হলো ড্যাশ। উত্তর ভোজ। তারপরের প্রশ্ন দেখে নাও। আমেরিকার ভঙ্গিল পর্বত হলো ড্যাশ। উত্তর রকি। এই রকি ভঙ্গিল পর্বতটি অবস্থিত রয়েছে আমেরিকায়। ঠিক আছে, ঠিক এরকমভাবে প্রশ্ন আসতে পারে, সেই জন্য আমি কয়েকটা উদাহরণ এরকমভাবে ছোট ছোটোভাবে দেখিয়েও দিয়েছি, যাতে তোমরা পড়া করতে একটু সুবিধা পাও। পরের প্রশ্নটা দেখে নাও। একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও। জিজ্ঞাসা চিহ্ন। উত্তর ছোট নাগপুরের মালভূমি। একটি ব্যবচ্ছিন্ন মালভূমি হচ্ছে ছোট নাগপুরের মালভূমি। পরের প্রশ্নটা দেখে নাও। হিমালয় কী ধরনের পর্বত? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর হিমালয় হলো একটি ভঙ্গিল পর্বত। তারপরের প্রশ্ন দেখে নাও। আলপাস কী ধরনের পর্বত? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর ভঙ্গিল পর্বত। আলপাস হচ্ছে একটি ভঙ্গিল পর্বত।
তারপরের প্রশ্নগুলো দেখে নাও। দক্ষিণ আমেরিকার আন্দিজ কী ধরনের পর্বত? উত্তর ভঙ্গিল পর্বত। তারপরের প্রশ্ন দেখে নাও। সর্বাধিক জনঘনত্ব দেখা যায় ড্যাশ? উত্তর সমভূমি অঞ্চল। সর্বাধিক জনঘনত্ব দেখা যায় কোন অঞ্চলে, তাই তো? কোন অঞ্চলে? সমভূমি অঞ্চলে সর্বাধিক জনঘনত্ব দেখা যায়। পরের প্রশ্ন, এবং এটাই হচ্ছে লাস্ট প্রশ্ন আমাদের এই ভূমিরূপ চ্যাপ্টার ক্লাস 7-এর। ভূমির উচ্চতা গঠন ঢাল বন্ধুরতা ইত্যাদির ওপর ভিত্তি করে ভূমিরূপকে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে। ভূমির উচ্চতা, গঠন, ঢাল, বন্ধুরতা ইত্যাদির ওপর ভিত্তি করে ভূমিরূপকে ভাগ করা হয়েছে 3টি ভাগে। ঠিক আছে? তো ক্লাস 7-এর ভূমিরূপ চ্যাপ্টার এতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আর আনসারগুলো আজকে আমরা আলোচনা করে নিয়েছি। আশা করছি এই চ্যাপ্টার থেকে যদি ফাইনাল এক্সামে কোনো কোশ্চেন বা আনসার আসে, আনসার তো থাকবেই, যেহেতু ধরো 4টে করে অপশান থাকে, 4টে অপশানের মধ্যে একটা তো অতি অবশ্যই আনসার, এই জন্য আমি আনসার এরও নাম নিলাম, মানে কোশ্চেন আনসার উভয়ই থাকে। তো যদি আসে তো তোমরা অতি অবশ্যই টিক দিয়ে সঠিক আনসারটাকে দিয়ে আসতে পারবে। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ।